বিসমিল্লাহির রহমানির রহিম। চুরাইন ৩ নম্বর ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই উঠান বৈঠক এবং দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত বিএনপি অঙ্গ সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ, উপস্থিত মুরব্বীবৃন্দ, উপস্থিত মা বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমরা আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করব। তিনি এবারকের হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। তিনি দেশের জন্য, এই জাতির জন্য, আপনাদের আমাদের জন্য তার জীবনের সর্বস্ব তিনি ত্যাগ করেছেন। তিনি দেশের জন্য তার স্বামীকে হারিয়েছেন, তার সন্তান হারিয়েছেন, আরেক সন্তান বিদেশে নির্বাসিত। তার ৪০ বছরের বসবাসের বাড়ি থেকে তাকে এক রাত্রে এক কাপড়ে বের করে দেওয়া হয়েছে। বৃদ্ধ বয়সে তাকে জেলখানায় নেওয়া হয়েছে। জেলখানা স্যাঁতসেঁতে বাড়ির মধ্যে তাকে ছুলো পয়জন দিয়ে মেরে ফেলার চেষ্টা করা হয়েছে, যার ফলশ্রুতিতে তিনি এখন হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। তার জীবনের সর্বস্ব তিনি ত্যাগ করেছেন আপনাদের জন্য, আমাদের জন্য, এই দেশের উন্নয়নের জন্য, দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য। আমরা আজকে পরম করুণাময় আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া করব, আল্লাহ তুমি আমাদের মাকে পূর্ণাঙ্গ সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দাও। তিনি যে উন্নয়ন দেশে করেছেন, সেই উন্নয়নের যে বাধাগ্রস্ত হয়েছিল মাঝখানে 15-16টি বছর, সেই উন্নয়নের ধারাটাকে তিনি যেন অব্যাহত রাখতে পারে, তার হাত দিয়ে যেন আবার নতুন দিনের সূর্য উদয় হয়। এর জন্য পরম করুণাময় আল্লাহর কাছে আমরা তার আত্মার, তার দীর্ঘায়ু কামনা করব এবং আল্লাহ যেন তার হাত দিয়েই এই নতুন দিনের সূর্যটা উদয়িত হওয়ার তৌফিক দান করে দেন। আমরা বহু বছর ভোট দিতে পারি না, একটি ভোট দেওয়ার জন্য আমরা ব্যাকুল হয়ে আছি। আপনাদের পবিত্র ভোটে আমি এই এলাকার 2বার উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। তারপরেও আপনাদের জন্য যে কাজকর্মগুলো করার কথা ছিল, কথা দিয়েছিলাম, তার অনেক কিছুই করতে পারিনি, কারণ তখন সরকার ছিল অন্য, আমাদেরকে কাজ করার সুযোগ দেয়নি। শুধু তাই না, আমাদেরকে ঠিক মতো চলাফেরাও করতে দেয়নি। আমাদের নামে প্রচুর মিথ্যা মামলা দিয়েছে, হামলার শিকার হয়েছি। আপনারা এখানে অনেকেই মিথ্যা মামলার শিকার হয়েছেন। বাড়িঘরে ঠিকমতো থাকতে পারেননি, দোকানে বসতে পারেননি, বাজারে বসতে পারেননি। আপনাদেরকে না পাইলে আপনাদের পরিবারের উপরে অত্যাচার করা হয়েছে। পুলিশ এসে, হেলমেট বাহিনী এসে আপনাদের উপর নির্যাতন করেছে। এমনইভাবে 15-16টি বছর আমাদের জীবন থেকে পার হয়ে গেছে। আমরা কোনো ভোট দিতে পারিনি। গত 2018 সালে আমাকে এলাকা থেকে ধানের শীষ মার্কা নিয়ে মনোনয়ন দেওয়া হয়েছিল। তারপরও কিন্তু আমাকে নির্বাচন করতে দেওয়া হয়নি, আমাকে বাদ দেওয়া হয়েছিল। আবার এই বছর আমাকে মনোনয়ন দিয়েছে। আমরা যে ভোট দিতে পারিনি বিগত দিনে, আমাদের ভিতর কিন্তু একটা যন্ত্রণা কাজ করে। এই ভোট দেওয়া আমাদের নাগরিক অধিকার, গণতান্ত্রিক অধিকার, তা থেকে আমাদেরকে বঞ্চিত করা হয়েছে। আমরা একটা ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহে বসে আছি। সুতরাং সমস্ত যে যন্ত্রণা, সমস্ত কষ্ট, সমস্ত নির্যাতনের অবসান ঘটাবো। এই বছর আমরা আগামী মেবি 12ই ফেব্রুয়ারি 2026-এ আমাদের জাতীয় নির্বাচন হবে। আজকে বিকেলে তারিখ ঘোষণা হবে। যেদিনই ঘোষণা হোক সেদিনই আমরা প্রত্যেকে যে ধানের শীষ মার্কায় আমাদের ভোটটা প্রয়োগ করব।
আমরা এখানে যারা আছি আমরা আমাদের ভোট দিব, যারা এখানে উপস্থিত নেই আত্মীয় স্বজন যে যেখানে আছে তাদেরকে যায় ধানের শীষের মার্কায় ভোট দেওয়ার জন্য আহ্বান করব এবং বিদেশে যারা আছে তাদেরকেও ধানের শীষ মার্কায় ভোট দিতে বলবো। এই বছরই প্রথম বিদেশ থেকে ভোট দেওয়ার সুযোগ আসছে, আমরা যেন আমাদের পবিত্র ভোটটা ধানের শীষের মার্কে দেওয়ার জন্য তাদেরকেও আহ্বান জানাই। অলরেডি বিদেশে 2 লক্ষ ভোটার হয়েছে এবং তাদের রেজিস্ট্রেশন হচ্ছে, তাই আমাদের পরিবার পরিজন যারা আছে তাদের সকলকে বলবো তারা যেন রেজিস্ট্রেশনটা করে নেয় এবং ভোটটা দেন। এই ধানের শীষ প্রতীকগুলো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের প্রতীক, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শের প্রতীক, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের আদর্শের প্রতীক। ধানের শীষ যতবার নির্বাচিত হয়েছে দেশে উন্নয়নের জোয়ার বসেছে। ধানের শীষ মার্কা অন্য কোনো মার্কা যখন নির্বাচিত হয়েছে দেশে লুটতরাজ হয়েছে, চুরি হয়েছে, ডাকাতি হয়েছে, মাদকের ছড়াছড়ি হয়েছে। তাই দেশের উন্নয়ন করতে হলে, জাতির উন্নয়ন করতে হলে ধানের শীষের কোনো বিকল্প নেই। আপনারা এখানে কিন্তু অনেকেই বলে গেলেন মাদকের কথা। বিশেষ করে এই অঞ্চলটা কিন্তু এই চুরাইন, গালিমপুর, আগলাই বর্ডারগুলিতে কিন্তু মাদকের ছড়াছড়ি। আমাদের যুব সমাজ কিন্তু ধ্বংস হয়ে যাচ্ছে। তাই যে কোনো মূল্যে মাদককে না বলতে হবে, মাদককে প্রতিহত করতে হবে। এই দোহার নবজে কোনো রকম চাঁদাবাজি, কোনো রকম সন্ত্রাস চলবে না, কোন রকম বিচারের নামে অবিচার করা চলবে না, কোন রকম আরেকজনের জমি দখল করা যাবে না, আরেকজনের ক্ষেত কেটে মাটি নিয়ে যাওয়া যাবে না। যারা করবে তাদের সাথে বিএনপির কোনো সম্পর্ক থাকবে না, বরঞ্চ বিএনপি তাদের বিরুদ্ধে অবস্থান নেবে, তাদের জন্য, তাদের বিচারের জন্য তাদেরকে আইনের মুখোমুখি করার জন্য চেষ্টা করবে। আর যদি আমাদের কোনো নেতার নামে অন্য কেউ এগুলো করতে চায়, যে নেতার নামে করবে সেই নেতাকে দায় দায়িত্ব বহন করতে হবে। দল কখনো এই দায় দায়িত্ব নেবে না। এই দল কোনো অন্যায় বিশ্বাস করে না, অন্যায়কারীকে প্রশ্রয় দেয় না। সুতরাং আমরা এখন থেকে যেন সৎভাবে চলি। যে সতের নমুনা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেখিয়েছেন, যে সতের নমুনা দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেখিয়েছেন, যে সতের নমুনা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দেখাচ্ছেন, তাদের আদর্শের কর্মী হয়ে আমরা যেন সৎ পথে চলি, দ্বীনের পথে চলি, ইসলামের পথে চলি, বা যে যে ধর্ম পালন করে সেই ধর্মের পথে চলি। কারো ধর্মের জন্য আমরা ডিস্টার্ব না করি, নিজের ধর্ম যেন নিজে পালন করি। তাই আগামী নির্বাচনে আমরা সকলে মিলে ধানের শীষ মার্কায় ভোট দিব, বিএনপিকে জয় করব, ইনশাআল্লাহ দেশে উন্নয়নের জোয়ারে বাড়বে। আমাদের এলাকাটা কিন্তু অনেক অবহেলিত। এই যে একটা ব্রিজ দেখেন, এখান দিয়ে ঠিক মতো হেঁটেও ওঠা যায় না, গাড়িতে দূরের কথা। মানে এগুলো টাকা খরচ করার জন্য ব্রিজগুলো তৈরি করা হয়েছে, কিন্তু মানুষের উপকারের জন্য না। এইভাবেই কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা দেশ থেকে চুরি করে পাচার করেছে বিদেশে। অথচ সেই ধরনের এমপিরা যারা নাকি আপনাদের ভোটে নির্বাচিত হয়নি, আপনারা ভোটে তো দেননি, যারা নির্বাচিত হয়েছে তাদের চেহারাও কিন্তু এভাবে দেখেননি কখনো। আমি যে একটা ক্যান্ডিডেট হয়ে আপনাদের কাছে ভোট চাচ্ছি, বিগত 15 বছরে কিন্তু কেউ ভোটও এইভাবে চাইতে আসেনি, কারণ তাদের কোনো ভোটের দরকার ছিল না। তারা দিনে ভোট আগে রাত্রে দিয়ে ফেলছে, অথবা তাদের হেলমেট বাহিনী তাদের সন্ত্রাসীদের ব্যালট বাক্স পূর্ণ করেছে। তাদের কাছে জনগণের কোনো জব দিয়েও ছিল না। তাই বিএনপি জনগণের কাছে যাচ্ছে, জনগণের কাছে ভোট চাচ্ছে, জনগণের কাছে বিএনপি দায়বদ্ধ। সুতরাং পরবর্তী 5 বছর যদি ক্ষমতায় আসতে হয়, এই জনগণের ভোটে আসতে হবে। তাই জনগণের জন্য, জনগণের দোরগড়ে যে, জনগণের ঘরে ঘরে যে
ভোট প্রার্থনা করতে হবে, কারণ জনগণই সকল ক্ষমতার উৎস। বিএনপি জনগণের দল, জনগণের ভোটে নির্বাচিত হবে, দেশ পরিচালনা করবে। দেশ শাসন করবে না, কিন্তু আমরা শাসক না, আমরা সেবক। আমরা জনগণের সেবা করব, জনগণকে শাসন করার নীতি আমরা বিশ্বাস করি না। তাই জনগণকে সাথে নিয়ে আগামী দিনে সুন্দর সোনার বাংলাদেশ গর্ব দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে সে প্রত্যয় ব্যক্ত করে আপনাদের সকলের মঙ্গল এবং সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য শেষ করছি। তার আগে কিছু উন্নয়নমূলক কর্মকাণ্ড যেগুলি আমরা নির্বাচিত হলে করব, সেগুলো আমরা বলছি। আমাদের দেশ নায়ক তারেক রহমান কিন্তু বলেছেন, বিএনপি ক্ষমতা আসলে প্রত্যেকের জন্য একটি ফ্যামিলি কার্ড উনি করে দিবেন। আপনাদের জন্য বৃদ্ধ কার্ড, বয়স্ক ভাতা কার্ড বা বিধবা কার্ডের জন্য চেয়ারম্যানের পিছনে, ইউনিয়নের পিছনে ঘুরতে হবে না। প্রত্যেকের জন্য একটি ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করবেন। যুবকদের জন্য লেখাপড়া শেষ করে চাকরি না পাওয়া পর্যন্ত তাদের জন্য 1 বছর বেকার ভাতার ব্যবস্থা করবেন। মেধাবী ছাত্রদের জন্য নতুন প্রজন্মের যারা আছে, নতুন প্রথম ভোটার যারা, প্রযুক্তিতে তারা অনেক এগিয়ে গেছে আমাদের তুলনায়, তারা প্রযুক্তিতে যেন বিস্ফোরণ ঘটাতে পারে, তারা যেন দেশে, পৃথিবীর বুকে বাংলাদেশকে অবদান রাখতে পারে, পৃথিবীর বুকে বাংলাদেশকে পরিচিত করতে পারে। এর জন্য তাদের জন্য উন্নত মানের ট্রেনিং সেন্টার করে তাদের ট্রেনিং এর ব্যবস্থা করা হবে। যুবক ভাইদের জন্য যারা 1 বছর পরেও চাকরি পাবে না, তাদেরকে ট্রেনিং এর মাধ্যমে চাকরির ব্যবস্থা করে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। মা বোনদের জন্য ট্রেনিং এর মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। আমাদের এলাকা বিশাল বিল পড়ে আছে, কৈলাল চোখে কত বড় জমা জমি পড়ে আছে, পুরো কৈলালটাই তো কৃষিতে নির্ভরশীল। আমাদের এখানে কিন্তু কোনো গ্যাস নেই। যদি গ্যাস থাকতো, এই সমস্ত জায়গায় বড় বড় ফ্যাক্টরি হতো। ফ্যাক্টরি হলে আমাদের সন্তানেরা বিদেশে যাওয়ার প্রয়োজন পড়তো না, এই ফ্যাক্টরিতে কাজ করেই কর্মসংস্থান ব্যবস্থা করতে পারতো। ইনশাআল্লাহ বিএনপি ক্ষমতা আসলে প্রথমে আমাদের এলাকায় আমরা গ্যাসের ব্যবস্থা করব। এই যে এক বাড়ি থেকে আরেক বাড়িতে যেতে হলে মনে হয় নৌকায় পার হতে হয়, কোনো রাস্তাঘাট নেই। প্রতিটি বাড়ির সাথে সংযোগ রাস্তা করা হবে ইনশাল্লাহ। বিশুদ্ধ পানি খাওয়ার জন্য ডিপ টিউবওয়েল নেই, আর্সেনিক মুক্ত টিউবওয়েল নেই। অলরেডি 9000 টিউবওয়েলের ব্যবস্থা করা হয়েছে। নির্বাচনের পরপরই আপনারা সেগুলি পেয়ে যাবেন। অনেক রাস্তাঘাট প্রয়োজন, অনেক উন্নয়নমূলক কর্মকাণ্ড প্রয়োজন। ইনশাআল্লাহ সমস্ত কর্মকাণ্ডগুলি করা সম্ভব একমাত্র বিএনপি ক্ষমতা আসলে। তাই আগামী নির্বাচনে আপনাদের একটি মাত্র ভোটই পারে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতে ক্ষমতা তুলে দিতে। আপনাদের একটি মাত্র ভোটই পারে জনাব তারেক রহমানকে দেশে এনে তার হাতে ক্ষমতা তুলে দিতে। তাই আগামী দিনে আপনারা সকলেই ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে জয় করবেন। ইনশাল্লাহ আমরা সকলে মিলে সুন্দর একটি দেশ গড়ব, যেখানে কোনো সন্ত্রাস থাকবে না, চাঁদাবাজি থাকবে না, মাদক থাকবে না, এমন একটি উন্নয়নশীল দেশ আমরা গড়ব। দোয়ানগজ হবে বাংলাদেশের মধ্যে আদর্শ উপজেলা, সেই প্রত্যয় ব্যক্ত করে আপনাদের সকলে মঙ্গল এবং সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসুক, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান জিন্দাবাদ। আমার প্রাণের নবমূলবাসী, চুরাইনবাসী, 3 নম্বর ওয়ার্ডের বাসী, আপনাদেরকে অভিনন্দন এবং শুভেচ্ছা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের জন্য খাওয়ার ব্যবস্থা আছে, মধ্যাহ্নভোজের ব্যবস্থা আছে। আপনার যার যার সিটে বসে থাকবেন, আপনাদের কাছে খাবার পৌঁছে যাবে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই পর্যায়ে আমাদের মাঝে